এলাকায় জাম্পিং বেড। টিকিট মূল্য কত করে? জাম্পিং বেডের টিকিট মূল্য 20 টাকা করে। 20 টাকা। আমরা এখন এইদের রেলে চড়বো। সামনে রেল স্টেশন, ওখানে আমরা এখন যাচ্ছি রেল স্টেশনে। সামনেই রেল স্টেশন, কিডস রেল স্টেশন, এখানে রেলে চড়বো আমরা। চারটা টিকিট দেন আমাদের। ট্রেন চলে এসেছে। ট্রেন থেকে আসছে এখানে আলমগীর আছে, আমার ভাগ্নে আবির রয়েছে। এই যে ট্রেন ভরা যাত্রী। আলমগীর, কেমন অনুভূতি তোমার? এই এসে বলো। এটা কৃত্রিম হাসি। আলমগীর, এই ট্রেনে আরোহণ করার পর তোমার কেমন লাগছে? ভালো লাগছে। কেমন ভালো? আমরা কোথায় যাইতে যাচ্ছি? ঢাকার উদ্দেশ্যে। কুষ্টিয়ার ইউটিউব পার্ক থেকে আমরা টিকিটটি দেখতে কেমন? দারুণ সুন্দর টিকিট। দেখি, আমাদেরকে দেখিয়ে দাও। স্টেশন ত্যাগ করছি আমরা এই মুহূর্তে। আলমগীর, ট্রেনে চড়ার পরে আমরা এরপরে কোথায় চড়বো? আমরা কি ওইগুলোতে চড়বো? প্রায় 40 বিঘার জমির উপর নির্মিত একটি পরিবার বান্ধব পার্ক এটি। পার্কে ফ্যামিলি ট্রেন, প্যাডেল বোট, ফুলের বাগান, ক্রিয়েটিভ ক্রাফটস এবং সব বয়সী মানুষের জন্য মজাদার রাইড রয়েছে। পার্কের চারপাশে ঘিরে আছে দৃষ্টিনন্দন নানা প্রজাতির ফুলের গাছ। পার্কের ভেতরে গরু, হাতি, কচ্ছপ, ডাইনোসর সহ নানা প্রাণীর অবয়ব তৈরি করা হয়েছে খড় ও বাঁশ দিয়ে। গোলপাতার ছাউনি দিয়ে তৈরি করা হয়েছে ছোট ছোট ঘর। পার্কটি সারা সপ্তাহ সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। শুক্র ও শনিবার সপ্তাহের ব্যস্ততম দিন থাকে। আমরা ঢাকায় চলে আসি কুষ্টিয়া থেকে। ট্রেন ভ্রমণ শেষ। এখানে শীতকালে বা মার্চ থেকে সেপ্টেম্বর মাসে বেশি লোক সমাগম থাকে। বিশেষ উৎসব, ঈদ, পূজার পাশাপাশি বাংলা নববর্ষের মতো দিনগুলোতে পার্কটিতে ভিড় জমে। পার্কটির এন্ট্রি ফি এবং রাইডের ফি জনপ্রতি 30 টাকার মধ্যে। পার্কটিতে অন্তত 70 জন কর্মী আছেন। দৃষ্টিনন্দন এমন পার্ক কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামে। শিমুলিয়া খোকসা উপজেলা বাজার থেকে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়ক ধরে এগুলে বিলজানি বাজারের বাঁ পাশে সরু পাকা একটি সড়ক চোখে পড়বে। সেই সড়ক ধরে 5 কিলোমিটার। গ্রামটিতে 7টি পাড়া রয়েছে, এর মধ্যে একটি পাড়া মোল্লাপাড়া, যেখানে এই পার্কটি অবস্থিত। অবশ্য লোকে এখন শিমুলিয়া গ্রামটিকে চেনে ইউটিউব ভিলেজ নামে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণাও চলে এই নামে। অ্যারনমি বিডি ও ভিলেজ গ্র্যান্ডপাস কুকিং নামে 2টি ইউটিউব চ্যানেলের আধে তৈরি করা হয় এই গ্রামটি থেকে। এই রবিন, রাইড কেমন ছিল? খুব মজা পাইছি এটাতে, ট্রেনের থেকে এটাতে অনেক মজা পাইছি। এই ভাগ্নে, কেমন ছিল রাইড? চ্যানেলের মূল ভিডিও চিত্রে থাকে রান্নার সব আয়োজন, তা থেকে আসে লাখ লাখ টাকা। আর গ্রামের বেশ কিছু মানুষের কর্মসংস্থান হয়েছে এই ইউটিউব চ্যানেল থেকে। নাম পেন্ডুলাম রাইড, ইউটিউব পার্কের অনেক বেস্ট একটা রাইড।
পেন্ডুলাম টিকিট। আমার খুব ভালো লাগছে, অনুভূতিটা সেই, ওয়েদারটাও সেই ছিল। পেন্ডুলামে চড়ে অবস্থা খারাপ, মাথা বেশ ভালোই ঘোরানি দিছে। আলমগীর কেমন লাগছে পেন্ডুলামে? ভালো লাগছে। মজা পাইছি পেট্রোলে উঠে, মাথাটা তো সব ঘুরতেছে, শরীর শরীর কাঁপুনি, খুব মজা। তো দারুণ উপভোগ্য ছিল আমাদের ইউটিউব ভিলেজের ইউটিউব যে পার্ক। বিশেষ করে পার্কের মধ্যে এত বড় একটি পার্ক এবং এর প্রত্যেকটা জায়গায় নানা রকমের, নানা রঙের, নানা ধরনের বিচিত্র সব ফুল গাছের সমারোহ। আমরা পুরা পার্কটি জুড়েই এরকম অসংখ্য ফুল গাছ পেয়েছি। 3 ঘন্টা আমরা এই পার্কটিতে ঘুরলাম, কিন্তু আসলে আনন্দের সাথে বলতে হয় 3 ঘন্টায় আমরা কিন্তু এই পার্কটি ঘোরা শেষ করতে পারিনি, কারণ এই পার্কটি এত বিশাল এবং এত মনোমুগ্ধকর। আমরা প্রত্যেকটা জায়গায় টাচ করার চেষ্টা করেছি, কিন্তু পুরোটা কভার করতে পারলাম না। এখন মেঘ এবং সন্ধ্যা হয়ে গিয়েছে, যে কারণে আমাদেরকে এখন বেরিয়ে যেতে হবে। এরপর থেকে শিমুলিয়া পরিচিতি পেয়েছে ইউটিউব ভিলেজ নামে। আমরা আজকে আসছি ইউটিউব পার্ক নামে, যে ইউটিউব ভিলেজ জায়গাটি আছে, এটা হচ্ছে খুকসা, কুষ্টিয়ার খুকসা না, কুষ্টিয়ার খুকসা নামক স্থান। এখানে হচ্ছে আমরা ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে হচ্ছে জানতে পারছি যে এখানে ইউটিউব পার্ক নামে একটি জায়গা আছে। আসলে আমরা এর আগে শুধু ইউটিউবেই দেখছি, হ্যাঁ, কিন্তু হচ্ছে বাস্তবে চোখে দেখে হচ্ছে মানে বাস্তবে চোখে দেখা হয় নাই। হ্যাঁ, যা ইউটিউবে দেখে আমরা যতটা কল্পনা করছি, এখানে এসে দেখলাম তার থেকে অনেক সুন্দর। অনেক সুন্দর বলতে হচ্ছে এখানে আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন, হ্যাঁ, একটা দিন খুব ভালো একটা টাইম, মানে হচ্ছে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন বলে আশা করি। খুব সুন্দর একটি জায়গা, আপনারা হচ্ছে যদি আসতে চান আসতে পারেন, ভালো লাগবে। বিলজানি এইখান থেকে অর্থাৎ এই ইউটিউব পার্ক থেকে বিলজানি বাজার, যেখান থেকে আসলে আপনাদের বাসে উঠতে হবে, 15 টাকা এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো 20 টাকা করেও নিতে পারে পার হেড। অর্থাৎ একটা ভ্যানে যদি আপনারা আসেন, 60 টাকা দিলে আপনাদেরকে এই পার্কে একদম পার্কের গেটে এসে নামায় দিবে। তো আসলে এক কথায় বলতে হয় যে দারুণ ছিল আমাদের এই জার্নিটা। অনেক আগ্রহ নিয়ে আজকে শুক্রবার জুমার নামাজ পড়ে আমরা বেরিয়েছিলাম এবং এখানে আসতে খুব বেশি সময় লাগে নাই। সন্ধ্যা হয়ে আসছে এবং আকাশ মেঘলা, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। এই কারণে আমরা আজকে আমাদের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং আমাদেরকে এভাবেই সাপোর্ট দিতে থাকবেন।